এই যে ফোটা একটা ফুল, এটা কিন্তু রোদের কারণে ঝরে গিয়েছে। এটা কিন্তু এই মানে গত 2 বছর ধরে দেখে আসছি, ফুটন্ত ফুল ঝরে যায় শুধুমাত্র তাপমাত্রার কারণে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ফলের সাইজ দেখতে পাচ্ছেন, ফলের গোড়টা দেখলে বুঝতে পারবেন যারা একটু অভিজ্ঞ আছেন। দেখতে পাচ্ছেন ফলের সাইজটা কেমন হতে পারে। প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো বর্তমানে যে বিষয়গুলো আলোচনা না করলে নয় সেই বিষয়ে আজকে কথা বলতে চলেছি। অনেকে কেওলিন ক্লে চানা পাউডার অর্ডার করতে চেয়েছিলেন বা কিনতে চেয়েছিলেন, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এটা তো আমার ব্যবসা না। কারো হয়তো বাগান কম, তাদের জন্য দুঃখিত। তারা হয়তো আমার কাছে 5 কেজি কি 10 কেজি চাচ্ছে, আমি সেটা মানে খুচরা বিক্রি করি না। তো তাদের তো জন্য তো কোনো একটা কিছু করার দরকার, যেহেতু তারাও তো আমার ভিউয়ার্স। আমার অনেকের বাগান অনেক দূরে, আমাদের এলাকা থেকে দেখা হলো 100-200 কিলোমিটার দূরে, সেখানে আমি কুরিয়ার করে পাঠাতে পারছি না অল্প মালের কারণে। তো তাদের জন্য আজকে মানে মোটামুটি কার্যকরী কিছু টিপস বলবো। টিপস বলতে কি কয়েকটা ছত্রাকনাশকের নাম বলবো, সেটা যদি আপনার বাগানে ব্যবহার করেন তাহলে আপনার বাগানের পচাটাও রোধ হবে, এবং সানবার্ন যেটা আছে সেটার যদি সহনশীল একটা তাপমাত্রা আছে, দেখা গেল যে 45 ডিগ্রি হয়ে গেল কথার কথা, সেটা তো সহ্য করবে না। দেখা গেলো 40, 38, 39 এটা সহ্য করার মতো ক্ষমতা আছে। কারণ হচ্ছে রোদের সময় এক ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়, গাছে যখন পচা লাগে তখনকার জন্য আরেক ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়। এই বিষয়গুলো যদি আমরা জেনে থাকি তাহলে আমাদের বাগানে খুব বেশি একটা সমস্যা হবে না। তো আমি খুব বেশি কথা বাড়াবো না রোদের সময়। যাই হোক, প্রথমে যে ছত্রাকনাশকটার কথা বলছি, বাজারে ইপ্রোডিয়ান প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক একত্রে সংমিশ্রিতভাবে কিনতে পাওয়া যায়। আপনারা যদি সেটা সংগ্রহ করে থাকেন বা পেয়ে থাকেন তাহলে সেটা সংগ্রহ করবেন। করার পর প্রতি লিটার পানিতে ছত্রাকনাশক কী পরিমাণে ব্যবহার করতে হয় সেটা আপনারা সকলে অবগত আছেন। তারপরে বলে দিচ্ছি, প্রতি লিটার পানিতে 2 মিলি করে ছত্রাকনাশক প্রয়োগ করবেন। যদি আপনার স্প্রেকৃত ব্যারেলটি 18 লিটার হয় সেক্ষেত্রে আপনি 35 থেকে 36 মিলি দিতে পারেন। আর যদি 16 লিটার হয় সেক্ষেত্রে আপনি 30 মিলি অথবা 32 মিলি দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। আর যদি অনেকের প্রশ্ন থাকতে পারে, যেহেতু আমার ভিডিও যারা দেখেন বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষের বাসা বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে আমার এখানে যে ওষুধটা পাওয়া যায় সেটা আপনার ওখানে নাও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনি কী করবেন, দেখেন আমাদের এখানে যেটা পাওয়া যায় আমরা মূলত সেই সব বিষয় নিয়ে বেশি অবগত থাকি। আর ইপ্রোডিয়ান প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক সব জায়গাতে পাওয়ার কথা। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আলাদাভাবে ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক এবং কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক কিন্তু পাওয়া যায় আলাদাভাবে। তো যদি একসাথে সংমিশ্রিত এই ছত্রাকনাশকটা না পেয়ে থাকেন, যদি আলাদা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা ইপ্রোডিয়ান গ্রুপে যে ছত্রাকনাশকটা আছে সেটা 1 লিটার পানিতে 1 মিলি, এবং কার্বেন্ডাজিম গ্রুপে যে ছত্রাকনাশকটা আছে সেটা 1 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনার প্রয়োগ মাত্রাটাও ঠিক থাকবে এবং আপনি 2টা গ্রুপ পাচ্ছেন। আপনার একসাথে সংমিশ্রিতভাবে যে গ্রুপটা ছিল সেটা কিন্তু আপনি আলাদাভাবে তৈরি করতে পারছেন। যদি আপনার 18 লিটার ধারণ ক্ষমতার পানির ব্যারেল হয় সেখানে আপনি 18 মিলি ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক দিবেন, এবং আলাদাভাবে যে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশকটা আপনি কিনবেন সেটাও 18 মিলি করে দিয়ে মিশিয়ে বাগানে স্প্রে করবেন। আর অবশ্যই বাগানে স্প্রে করার চেষ্টা করবেন বিকালবেলা। আর এই সময়টা বাগানে মানে পরিচর্যা এবং স্টেপগুলো মানে গ্রহণ করা খুবই জরুরি, কারণ এই সময় একটু ভুল এদিক সেদিক হলেই কিন্তু আপনার বাগানে পছন্দ লেগে যেতে পারে, আপনার বাগান অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেচ ব্যবস্থাটা এই সময় আপনারা সকলে চেষ্টা করবেন সেচটা যেন দুপুরের পর মানে বিকালের শেষ অংশে দেওয়ার মানে শুরু করবেন। যদি আপনার বাগান বেশি হয় আপনার একদিনে সেচ দিয়ে শেষ করতে হবে এমনটা কোনো কথা না, আপনি চাইলে 2 থেকে 3 দিনও সেচ দিয়ে শেষ করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন দুপুরের পরে বিকালবেলা থেকে সেচ দেওয়া শুরু করার, এবং রাত পর্যন্ত সেচ দিলেন, যতটুকু হলো তার পরবর্তীতে আবার বিকালবেলা আবার শুরু করলেন। দেখতে পাচ্ছেন এই যে ফোটা একটা ফুল, এটা কিন্তু রোদের কারণে ঝরে গিয়েছে। এটা কিন্তু মানে গত 2 বছর ধরে দেখে আসছি, ফুটন্ত ফুল ঝরে যায় শুধুমাত্র তাপমাত্রার কারণে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ফলের সাইজ দেখতে পাচ্ছেন, ফলের গোড়টা দেখলে বুঝতে পারবেন যারা একটু অভিজ্ঞ আছেন। দেখতে পাচ্ছেন ফলের সাইজটা কেমন হতে পারে। তো সকলে দোয়া করবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি লাইটিংয়ের। সব ধরনের ফুল বাগানে কিন্তু বিদ্যমান আছে, ফল আছে, বড় ফল আছে, ছোট ফল আছে, আবার এই যে ফুটন্ত ফুলটা রয়েছে, আবার এই যে কিছু ফুল এটা কয়েকদিন পরে ফুটবে। আবার মার্বেল আকৃতির যে ফুলটা আছে যাদের বাগানে নতুন এসছে আমি দেখাচ্ছি, দেখেন এই যে ভিউয়ার্স, এই যে এখানটা লক্ষ্য করেন, এই যে মার্বেল আকৃতির যে এই ফুলগুলো আছে এইগুলো কিন্তু অনেক রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক ফুল রয়েছে কিন্তু। সকলে দোয়া করবেন, লাইটিংয়ের বিষয়টা মোটামুটি আমরা পজিটিভভাবে দেখছি। এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও করব। এখন যেহেতু ফল বিক্রি করতে পারেনি সেজন্য ভিডিও করতে চাচ্ছি না।
ফল বিক্রি করে কত টাকার বিক্রি করছি, শুরু থেকে কেমন করছি, কত টাকা খরচ হয়েছে, কত টাকা বৈদ্যুতিক বিল হয়েছে, সেই সব বিষয় নিয়ে কিন্তু ভিডিও করবো অবশ্যই। যাদেরকে আমার চ্যানেলটি প্রয়োজন মনে হয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মনে করি ড্রাগন রিলেটেড যত বিষয় আছে সব ধরনের ভিডিওর কিন্তু সব ধরনের বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি। আর অনেকে আছেন হয়তো বা আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি, অনেকে আছেন হয়তো বা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না বিধায় অনেকে অনেক কিছু জানেন কিন্তু বলতে পারেন না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কোন ভুলগুলো আমার হয়ে থাকে বা কোন ভুলটা হয় সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি যেই টপিক্সের উপরে কথা বলি হয়তো বা দেখা গেল আমি একটা দুইটা ওষুধ বা বিষয়ের নাম জানি, আপনারা যদি আরও এক্সট্রা জেনে থাকেন তাহলে আমাকে সেগুলো কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে সবার দেখার সুযোগ হবে, সবাই অনেক উপকৃত হবে। তো পরবর্তী ভিডিও করার চেষ্টা করব, যেহেতু তাপমাত্রা চলে এসেছে, অনেকের বাগানে ফুলও চলে এসেছে, ফুল কীভাবে টিকিয়ে রাখবেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান কাদের স্যারকে নিয়ে এসে আমরা চেষ্টা করব পরিপূর্ণ একটা আলোচনা করার জন্য। তো সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রাগন ভিলেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।